আমরা আর দেরি না করে এখনই ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা একটা কাজ করো, যেহেতু সকালবেলা অনেকে হয়তো এখনো জিনিসটা লক্ষ্য করেনি, তোমরা এই ভিডিওটাকে একবার শেয়ার করে ফেলো। শেয়ার করে তোমার বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দাও যে আমরা ক্লাসটি শুরু করেছি। সো আসো আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম প্রশ্ন, যে প্রশ্নটির উত্তর আমরা এই লাইভ ক্লাসটিতে এখন দিতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা কিভাবে রোগ জীবাণু মোকাবেলা করি। আমরা কিভাবে রোগ জীবাণু মোকাবেলা করি। সো রোগ জীবাণু মোকাবেলা করার প্রসেসটা আসলে খুবই মজার। এই পুরো জিনিসটা কি বোঝানো হয়, কিভাবে পুলিশ তোমার বাসার ভিতরে যদি চোর ঢুকে, এই পুলিশ আর চোর যেভাবে মারামারি করে, সে আইডিয়াটি থেকেই তোমাকে আমরা রোগ জীবাণু মোকাবেলার প্রসেসটিকে বুঝিয়ে দিতে পারবো। ধরো এটা হচ্ছে তোমার বাসা। এখন ধরো তোমার বাসার ভেতরে একটা চোর হামলা দিল। সো বুঝতেই পারো, চোর এসে তোমার বাসার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাবে। এখন ধরো পরপর কয়েকদিন একের পর এক তোমার বাসায় চোর হামলা চালালো। সো এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি, তোমরা যখন এতবার তোমার বাসায় চুরি হবে, তুমি আলটিমেটলি কি করবে? আমাকে একটু কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও তো। তোমার বাসায় যদি এতবার চুরি হয়, তুমি কি করতে চাও? তোমার কি করা উচিত আমাদেরকে একটু কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও। ধরো তোমার বাসায় একের পর এক চোর এসে চুরি করে যাচ্ছে, তোমার কি করা উচিত এই ক্ষেত্রে আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানাও। বিজয় জাকের জানিয়েছে মারামারি করব, খুব একটা ভালো আইডিয়া না। প্রতিরোধ করব। ইফাত ইরা ভালো অ্যান্সার দিয়েছে পুলিশ ডাকবো। হ্যাঁ, এটাই আমরা করি, আমরা পুলিশ ডাকি। তো আসো আমরা সবাই কল করি পুলিশকে। এই যে দেখো, পুলিশ কিন্তু চলে এসেছে। আমরা পুলিশ ডেকে নিয়ে আসলাম। এখন দেখো, এই যে পুলিশ আসলো, সে এসে দেখলো এতগুলো চোর, সে করবে কি, আরো পুলিশের ফোর্স ডেকে নিয়ে আসবে। সে থানায় কল করবে এবং আরো আরো অনেক 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 পুলিশ এখানটাতে চলে আসবে। তুমি দেখতে পাচ্ছ, অল্প কয়েকটা চোর ধরার জন্য বাড়ির চারপাশ দিয়ে এসে পুলিশ বাড়িটিকে ঘিরে ফেলেছে। এরপরে কি হবে? এরপরে হচ্ছে গোলাগুলি হবে। এই যে পুলিশগুলো ঠুস 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 করে গুলি করবে এবং এই চোরগুলো মারা পড়বে। তাহলে দেখো, তুমি চোর মেরে ফেললে, ভালো কথা, তুমি চোর মারলে। এখন এই পুলিশগুলো কি করবে? নিশ্চয়ই এই পুলিশগুলো তোমার বাসায় সারাদিন বসে থাকবে না, তাদের আরো কিছু কাজ আছে। সো তুমি অনেক ভয় পাচ্ছ, এই কথা চিন্তা করে একটা পুলিশ তোমার বাসার ভিতরে তোমাকে পাহারা দেওয়ার জন্য রয়ে যাবে, আর বাকি পুলিশগুলো বাড়ি চলে গেল। এই যে একটা পুলিশ তোমার বাসার ভিতরে রয়ে গেল, এই পুলিশটা কেন রয়ে গেল? এই পুলিশটার কাজ কি? এই পুলিশটার কাজ হচ্ছে, এই পুলিশটা জানে চোর দেখতে কিরকম, কারণ সে একটু আগে চোরকে মোকাবেলা করেছে। তাই ভবিষ্যতে যদি আবার একটা নতুন চোর আসতে নেয়, এই পুলিশ সাথে সাথে এসে এই চোরটাকে ধ্বংস করে দিবে। তাহলে দেখো কিভাবে তুমি পুলিশ দিয়ে চোরকে মেরে ফেলছো। সো এটা হচ্ছে খুব কমন আইডিয়া। চোর এবং পুলিশের এই যে মারামারি, এইটা দিয়ে আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে খুব সহজেই বুঝিয়ে ফেলতে পারবো। তো আমাদের শরীরের জন্য এই চোর হচ্ছে নানা রকম ভাইরাস এবং এর সাথে সাথে আছে নানা ধরনের ব্যাকটেরিয়া। এই সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া আমাদের শরীরে ইন্ট্রুডার বা চোর হিসাবে প্রবেশ করে থাকে। আর আমাদের শরীরে পুলিশ হিসাবে কাজ করে এক ধরনের রক্তের কোষ, যার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা বা বি সেল। বি সেল তোমার শরীরে মূল পুলিশ হিসাবে কাজ করে। বি সেল একটা অণু তৈরি করে, একটা পদার্থ তৈরি করে, যে পদার্থটার নাম হচ্ছে অ্যান্টিবডি। এটা দেখতে ইংরেজি ওয়াই অক্ষরের মতন। তো এই অ্যান্টিবডি তৈরি করে। তাহলে দেখো, তোমার শরীরের জন্য চোর হচ্ছে নানা রকম ভাইরাস এবং নানা রকম ব্যাকটেরিয়া, আর তোমার পুলিশ হচ্ছে বি সেল এবং অ্যান্টিবডি। সো এই সকল ভাবে আমরা মূলত চোর আসলে পুলিশ দ্বারা মোকাবেলা করে থাকি। এইবার আসো আমরা একটু শিখি কিভাবে ভাইরাস ব্যাকটেরিয়া মোকাবেলা করতে হবে। তো এই প্রসেস থেকে আমাদের মূল বায়োলজির ভাষায় পড়াশোনা শুরু হবে আজকের ক্লাসে। যারা যারা এখনো ক্লাসে এসে পৌঁছেনি, তাদেরকে ডেকে আনার জন্য একটা কাজ করে ফেলো।
সবাই তাদেরকে কমেন্টে ট্যাগ করো। এটা ভালো ব্যাপার। তোমাদের কিছু বন্ধু বান্ধব আছে কিন্তু যারা সারা বছর অসুস্থ থাকে, কিছু হলেই তাদের রোগ বালাই লেগে থাকে। কমেন্টে এসে নিজের এমন কিছু বন্ধুকে ট্যাগ করো যাদের সারা বছর যাবৎ রোগ বালাই হতে থাকে। তোমরা সবাই কমেন্টে এসে নিজের ওই বন্ধুটিকে ট্যাগ করো যারা সারা বছর কোনো না কোনো রোগ, জ্বর, বালাই, সর্দি, হাঁচি, কাশি কিছু না কিছুতে ভুগতে থাকে। তোমরা তাদেরকে ট্র্যাক করে দাও, কারণ তাদের এই ক্লাসটা দেখার সবচেয়ে বেশি দরকার। আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাটাকে আমি এখন খুব সহজে এক্সপ্লেইন করার চেষ্টা করব। সবাই আমার এই কলমটির পয়েন্টারের দিকে তাকিয়ে থাকো। ভাইরাস এবং ব্যাকটেরিয়া এরা হচ্ছে তোমার শরীরের জন্য চোর। এরা ঢুকলে তোমার শরীরে ক্ষতি করবে। এবার লক্ষ্য করে দেখো, এই ভাইরাস এবং ব্যাকটেরিয়া তোমার শরীরে প্রবেশ করলে শরীরের ভিতর এক ধরনের কোষ আছে যার নাম হচ্ছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ তোমার রক্তের মধ্যে একটা কোষ হিসাবে থাকে। সো এই ম্যাক্রোফাজ হচ্ছে এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ। ফ্যাগোসাইটিক কোষ। তোমরা কে কে জানো ফ্যাগোসাইটিক কোষ কি জিনিস? আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ফ্যাগোসাইটিক কোষ কি জিনিস আমাকে একটু কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও। আমি যা পড়াচ্ছি তার বাইরেও যদি তোমাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্টে লিখবে। আমি তোমার যে কোনো প্রশ্নের উত্তর এখানে দেওয়ার চেষ্টা করব। জাহিদ মুন্না কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। ফ্যাগোসাইটিক কোষ মানে হচ্ছে যারা জীবাণু ভক্ষণ করে, জীবাণুতে খেয়ে ফেলে। সো এই ফ্যাগোসাইটিক কোষ কি করবে? তাকিয়ে দেখো এইখানটাতে কি হচ্ছে। এই যে একটা জীবাণু, সে বলছে ও নো, কারণ ফ্যাগোসাইটিক কোষ তাকে খেয়ে ফেলছে। ফ্যাগোসাইটিক কোষ এই যে ভিতরের জীবাণু এই ব্যাকটেরিয়া ভাইরাসকে খেয়ে ফেলে। খেয়ে ফেলার পরে কি হবে একটু লক্ষ্য করো। তাকিয়ে দেখো, ব্যাকটেরিয়া ভাইরাসের গায়ের উপরে কিছু ছোট ছোট দাগ দাগ চিহ্নের মতন আছে, কিছু ছোট ছোট অংশ আছে যেগুলো দেখতে এই রকম। এগুলো হচ্ছে মূলত এক ধরনের প্রোটিন যা ব্যাকটেরিয়া ভাইরাসের গায়ের উপরে লেগে থাকে। এদেরকে বলা হয়ে থাকে অ্যান্টিজেন। এই নামটিকে একটু নিজের মনের ভিতরে সুন্দর করে গেঁথে নিতে হবে। অ্যান্টিজেনকে আমরা সংক্ষেপে এজি এই প্রতীক দ্বারা প্রকাশ করি। অ্যান্টিজেন কি জিনিস সেটা একটু বোঝো। অ্যান্টিজেন হচ্ছে তোমার শরীরে যে কোনো নতুন বস্তু, যে কোনো নতুন বস্তু তোমার শরীরে নরমালি থাকে না, মানুষের শরীরে থাকে না, এমন যে কোনো নতুন বস্তুকে আমরা বলে থাকি অ্যান্টিজেন। যেমন ভাইরাস, ব্যাকটেরিয়ার গায়ের উপরের এই প্রোটিনগুলো, এগুলো অ্যান্টিজেন। সো ম্যাক্রোফাজ করে কি, ভাইরাস বা ব্যাকটেরিয়াটাকে খেয়ে ফেলে শুধুমাত্র তার বাইরের প্রোটিনগুলোকে বাইরে ছেড়ে দেয়। ম্যাক্রোফাজ কেন এই কাজটা করে? কারণ পরবর্তীতে যদি এই ভাইরাস, এই ব্যাকটেরিয়াটা আক্রমণ করে, শুধুমাত্র তার অ্যান্টিজেন দেখলেই তাকে চিনে ফেলা যাবে। তাই ম্যাক্রোফাজ অ্যান্টিজেনগুলোকে নিয়ে টি সেল নামক এক ধরনের কোষের কাছে উপস্থাপন করে। টি সেল এর নাম তোমরা শুনেছ। তোমরা কেউ কি বলতে পারো টি সেল কোথায় থাকে? আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে, টি সেল এই কোষটি কোথায় থাকে? তোমরা সবাই আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমরা সবাই কমেন্টে একটু জানিয়ে দেবে টি সেল কোথায় থাকে। আমি তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। ব্যাকটেরিয়া খেয়ে ফেলার পর ম্যাক্রোফাজ তার অ্যান্টিজেনগুলোকে টি সেলের কাছে উপস্থাপন করে। ব্যাকটেরিয়া খেয়ে ফেলার পর ম্যাক্রোফাজ তার অ্যান্টিজেনগুলোকে টি সেলের সামনে উপস্থাপন করে। আমি দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার চলে এসেছে। শফিউর রহমান ব্লাড অ্যান্সার দিয়েছে। হ্যাঁ শফিউর, তোমার অ্যান্সারটা ঠিক আছে। আর একটু স্পেসিফিক বললে, এটা রক্তের এমন একটা কোষ, এটাকে টি বলা হয় কারণ এটা থাইমাসে উৎপন্ন হয়। থাইমাস এ উৎপন্ন, এটি থাইমাসে উৎপন্ন হয় দেখে একে টি সেল বলা হয়। থাইমাস তোমার গলার ভেতরের দিকে অবস্থিত একটা অঙ্গের মতন, এই থাইমাসে থাকে বলে এটা টি সেল। হ্যাঁ, এটা একটা লিম্ফোসাইট। বিজয় জাকের যে উত্তরটা দিয়েছে এটাও ঠিক, বাট আমি আসলে একটু জানতে চাচ্ছিলাম একে টি কেন বলা হয়। আচ্ছা, অ্যান্টিজেনটা টি সেলের কাছে আসে, টি সেলের এই অ্যান্টিজেনটাকে নিয়ে এসে কি করে,
সে করে কি বি সেলের কাছে উপস্থাপন করে। বি সেলগুলোকে সে অ্যাক্টিভেট করে। তোমার শরীরে হাজার হাজার রকমের বি সেল আছে। কথা হচ্ছে টি সেল এই সকল বি সেলের সাথে যে অ্যাক্টিভেট করতে পারবে না। কেন? তা এই অ্যান্টিজেনের উপর নির্ভর করে। ধরো তোমার অ্যান্টিজেনটা দেখতে হচ্ছে এরকম মাথাটা গোলাকার, তো এমন বি সেল লাগবে যার অ্যান্টিবডিটার শেপ হচ্ছে এই রকম, যার অ্যান্টিবডিটার শেপ হচ্ছে এইরকম গোলাকার, যাতে এই গোলটার সাথে গোলটা ম্যাচ করে। মূলত যদি অ্যান্টিজেনটা হয় ত্রিভুজাকার, অ্যান্টিবডিটাকে হতে হবে এরকম। যদি অ্যান্টিজেনটা হয় অর্ধবৃত্তাকার, অ্যান্টিবডিটাকেও হইতে হবে অর্ধবৃত্তাকার। তার মানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একটা আরেকটার সাথে ম্যাচ করতে হবে। তার মানে এখন লক্ষ্য করো, এই যে টি সেল বি সেলের কাছে অ্যান্টিজেন নিয়ে যাবে, সবগুলো বি সেল একে চিনতে পারবে না। ধরো এই বি সেলটাই তাকে চিনতে পারলো, তার মানে এই বি সেলটা অ্যাক্টিভেটেড হবে টি সেল দ্বারা, এবং এই বি সেলটা এখন রূপান্তরিত হবে প্লাজমা সেলে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্লাজমা সেল কি? প্লাজমা সেল কি? এটা বেশ কঠিন একটা প্রশ্ন, সবাই এটার উত্তর করতে পারে না। প্লাজমা সেল হচ্ছে এক ধরনের বি সেল যা অ্যান্টিবডি প্রোডাকশন করে, যা অ্যান্টিবডি তৈরি করে। এখন এই প্লাজমা সেলটা কি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। যে অ্যান্টিবডিটা তার গায়ের উপরে এইভাবে লেগেছিল, দেখতেই পাচ্ছ এর গায়ের উপর আমি গোল গোল করে দেখিয়ে দিয়েছি কিছু অ্যান্টিবডি লেগেছিল। প্লাজমা সেল এই অ্যান্টিবডিগুলোকে তৈরি করবে। অ্যান্টিবডিগুলো কি করবে? ডাইরেক্ট ব্যাকটেরিয়া মারার কাজে লেগে যাবে। তাহলে দেখো একটা বিশাল প্রসেস করে ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনগুলোকে চিনে নিয়ে প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করলো, সেই অ্যান্টিবডি ভাইরাস ব্যাকটেরিয়াকে মেরে ফেললো। বাট এখানে একটা ছোট্ট কথা আছে, এটা তো ভাইয়া মাত্র একবারের আক্রমণের কথা। যদি বারবার এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো আসতে থাকে তখন তোমার শরীর কি করবে? তার জন্য তোমার শরীর একটা মজার কাজ করে, সেটা হচ্ছে তাকিয়ে দেখো, এই বি সেল কয়েকটা বি সেলকে বাঁচিয়ে রাখে, সবগুলোকে সে প্লাজমা সেল বানায় না। বি সেলের মধ্যে কয়েকটা বি সেলকে সে মেমোরি বি সেল হিসাবে রেখে যায়। মেমোরি মানে কি? তার স্মৃতিশক্তি। এই মেমোরি বি সেলগুলো তোমার শরীরের মধ্যে অবস্থান করে ফর ফিউচার। এই মেমোরি বি সেলগুলো ভবিষ্যতে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আসলে এই এত প্রসেস করে অ্যাক্টিভেট হতে হয় না, তার এই এত মহাযজ্ঞের মধ্য দিয়ে আসতে হয় না, সে ডিরেক্টলি অ্যাক্টিভেট হয়ে ভাইরাস ব্যাকটেরিয়াকে মারা শুরু করে। তো এটা ছিল আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা আউটলুক বা ওভারভিউ। তোমরা আশা করি বুঝতে পেরেছো। সো আমরা এখন আমাদের পরবর্তী টপিকের দিকে চলে যাব। তোমাদের যে সকল বন্ধু বান্ধব এখনো এসে উপস্থিত হয়নি তাদেরকেও তো একটু ঘুম থেকে জাগিয়ে তুলতে হবে। তোমরা এখনই কমেন্ট সেকশনে বন্ধু বান্ধবদেরকে ট্যাগ করে ফেলো এবং এই ভিডিওটাকে তোমার হোম পেজে শেয়ার করার মাধ্যমে তোমার বন্ধু বান্ধবগুলোকে ডেকে নিয়ে আসো ঘুম থেকে। এইবার আমরা বেশ মজার একটা টপিক পড়তে যাচ্ছি, সেটা আমরা সবাই খুব ইন্টারেস্ট পাই, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ জিনিসটা কি। আচ্ছা, সজীব মান্নান ইতিমধ্যে একটা প্রশ্ন করেছিল, টি সেল বা থাইমাস সেল কি এক ধরনের ডেটাবেস? টি সেল এক ধরনের ডেটাবেস না, আমি বলবো বি সেল এক ধরনের ডেটাবেস। বি সেলে হাজার হাজার রকমের অ্যান্টিবডি থাকতে পারে, তাই টি সেল না সজীব মান্নান, বি সেল। বি সেল হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন, আমি সেটাই সাপোর্ট করব। আচ্ছা, ব্লাড গ্রুপ কি জিনিস সেই প্রশ্নের উত্তর আমরা এখন জানতে চাবো। তার আগে আমি সবাইকে অনুরোধ করব, কমেন্টে এসে নিজ নিজ ব্লাড গ্রুপটুকুকে লিখে ফেলো। সবাই কমেন্টে নিজ নিজ ব্লাড গ্রুপ লিখে ফেলো। আমরা জানতে চাচ্ছি তোমাদের ব্লাড গ্রুপ কি। আমি জাহিদ মুন্না লিখেছে এ বি পজিটিভ। জাহিদ মুন্না ধন্যবাদ। আমার নিজের রক্তের গ্রুপও এ বি পজিটিভ। সো আমার কোনোদিন রক্ত লাগলে আশা করি জাহিদ মুন্না এসে আমাদেরকে রক্ত দিয়ে যাবে। ইসরাত জেবিন লিখেছে ও পজিটিভ। ইশতিয়াক রুবায়েত ও পজিটিভ। তৌফিক সম্রাট জিজ্ঞেস করেছে আপনার ব্লাড গ্রুপ কি, বলে দিয়েছি আমার ব্লাড গ্রুপ হচ্ছে জাহিদ মুন্নার ব্লাড গ্রুপ। রিফাত এ পজিটিভ, খালিদ আহমেদ লিমন ও পজিটিভ। একটা জিনিস লক্ষ্য করে দেখো, সবাই হচ্ছে পজিটিভ, আমরা কিন্তু এখন পর্যন্ত নেগেটিভ ব্লাড গ্রুপের কাউকে পাচ্ছি না। তাহলে একটা কাজ করে ফেলো, তোমার কোনো বন্ধু যদি চিনে থাকো যে নেগেটিভ ব্লাড গ্রুপের, তাকে কমেন্টে ট্যাগ করো, তাকে ডেকে নিয়ে আসো। আমরা নেগেটিভ ব্লাড গ্রুপ আছে এমন কাউকে দেখতে চাচ্ছি। তোমরা এই যে শাওন মাহমুদ ও নেগেটিভ, শাওন মাহমুদের নামটা আমরা একটু মনে রাখবো, কারণ তার একটা বিখ্যাত রক্তের গ্রুপ আছে ও নেগেটিভ। ও নেগেটিভ হচ্ছে
সবচেয়ে রেয়ার রক্তের গ্রুপ। শাওন মাহমুদকে চিনে রাখো, কারণ ও নেগেটিভের রক্ত লাগলে তাকে তোমরা নক করতে পারবে। আসো বোঝার চেষ্টা করি ব্লাড গ্রুপ কি। লক্ষ্য করে দেখো এখানে কতগুলো রক্তকোষ আঁকা আছে, এগুলো হচ্ছে কতগুলো ব্লাড সেল। তোমাদের কাছে প্রশ্ন করছি, এই রক্তকোষগুলো রক্তের কোন ধরনের কোষ? এটি রক্তের অনেক রকমের কোষ আছে, এই রক্তের কোষগুলো কোন ধরনের কোষ? তোমাদেরকে একটা ছোট্ট ক্লু দিয়ে দেই, এটা দেখতে লাল রঙের, তাহলে এর নাম কি হওয়া উচিত? এই রক্তকোষটি কোন ধরনের সবাই একটু বলে দেওয়ার চেষ্টা করো। আমি দেখতে পাচ্ছি তোমরা মহা আগ্রহের সাথে ব্লাড গ্রুপগুলোকে পোস্ট করছো, আমি খুবই খুশি তোমাদের এই রেসপন্স দেখে। শুধু ব্লাড গ্রুপ না, কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু পোস্ট করতে ভুলে যাবে না। এই রক্তের গ্রুপটি কোন, এই রক্তের কোষগুলো কোন রক্তকোষ, সেই রক্তকোষেরটা নাম লিখতে হবে। আমি অনেককে কারেক্ট অ্যান্সার করতে দেখছি। তন্ময় কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। জারিন নাওয়ার, তোমার অ্যান্সারও কারেক্ট হয়েছে, কিন্তু মারুফ ইসলাম বলে দিয়েছে আর বি সি। আমরা তাকে বাংলায় বলে থাকি শ্বেত রক্ত কণিকা। আমরা বলে থাকি তাদেরকে শ্বেত রক্ত কণিকা বা আরবিসি। এখন লক্ষ্য করে দেখো, এই শ্বেত রক্ত কণিকা বা আরবিসি, তার এই যে প্রাচীর, তার কোষ ঝিল্লি, শ্বেত রক্ত কণিকার কোষ ঝিল্লিতে কয়েক ধরনের অ্যান্টিজেন থাকে। শ্বেত রক্ত কণিকার কোষ ঝিল্লিতে কয়েক ধরনের অ্যান্টিজেন থাকে। শ্বেত রক্ত কণিকার কোষ ঝিল্লিতে মূলত 3 ধরনের অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে এ, আর একটার নাম বি। আমি একটু ভুল বলেছি, শ্বেত রক্তকণিকার কোষ ঝিল্লিতে 2 ধরনের অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়, একটার নাম হচ্ছে এ আর একটা বি। এটা কিন্তু বেশ কনফিউজিং একটা প্রশ্ন। দেখো আমিও ভুল করে ফেলেছিলাম। শ্বেত রক্তকণিকাতে কয় ধরনের অ্যান্টিজেন থাকে? অ্যান্সার হচ্ছে 2 ধরনের। আমি আরেকটা ছোট ভুল করেছি, তোমরা অনেকেই ভুলটা ধরে ফেলেছো। সেটা হচ্ছে আরবিসির বাংলা নাম কিন্তু শ্বেত রক্তকণিকা না, আরবিসির বাংলা নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে এটা একটা আসলে বেশ বড় ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। এটা হবে লোহিত রক্ত কণিকা। আমি খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ভুলটির জন্য। আরবিসি লোহিত রক্তকণিকা, এই ব্লাড সেল বা আরবিসি বা লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিতে 2 ধরনের অ্যান্টিজেন থাকে। একটা অ্যান্টিজেনের নাম এ আর একটা অ্যান্টিজেনের নাম হচ্ছে বি। খালিদ আহমেদ লিমন, তুমি আমাকে ভুলটি ধরিয়ে দিতে সহায়তা করেছো, তার জন্য তোমাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ লিমন তোমাকে। তো এখন লক্ষ্য করো, ব্লাড গ্রুপ আছে 2 ধরনের, একটার নাম এ, অ্যান্টিজেন আছে 2 ধরনের, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই 2 ধরনের অ্যান্টিজেন তোমার লোহিত রক্তকণিকার প্রাচীরে থাকে। এখন লক্ষ্য করো, তার উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ হয় 4 রকমের। মজার ব্যাপার, লক্ষ্য করো, অ্যান্টিজেন আছে 2টি, কিন্তু ব্লাড গ্রুপ হতে পারে 4টি। এটা খুব মজার একটা প্রসেস। কিভাবে একটু লক্ষ্য করো। যাদের ব্লাড গ্রুপ এ, তোমরা একটু আগে আমাকে বারবার বলেছ, সাইদ রিফাত একটু বলেছে ভাই আরেকবার রিপিট করেন না। তাহলে আসো বলে দিই, আরেকবার রিপিট করি। আমাদের রক্তের লোহিত রক্তকণিকা রয়েছে, সেই লোহিত রক্তকণিকার প্রাচীরের মধ্যে 2 ধরনের অ্যান্টিজেন থাকে, এ আর বি। এই 2 ধরনের অ্যান্টিজেন দ্বারা মানুষের 4 ধরনের ব্লাড গ্রুপ নির্ধারিত হয়। এই ব্লাড গ্রুপগুলোকে এখন তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। এ ব্লাড গ্রুপ, সাকিব শুভ একটু অভিমান করে লিখেছে আমার কমেন্ট দেখা যায় না নাকি, সবার আগে কমেন্ট করি কিন্তু পড়েন না। আসলে সেটাই কারণ, সবার আগে কমেন্ট করলে কমেন্টটা নিচে চলে যায়। আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সাকিব তোমার কমেন্ট আরো বেশি করে পড়ার চেষ্টা করব। লক্ষ্য করো, এ ব্লাড গ্রুপে থাকে এ অ্যান্টিজেন, বি ব্লাড গ্রুপে থাকে বি অ্যান্টিজেন। তার মানে বোঝো, ঘটনাটা খুব সোজা। যার যেই অ্যান্টিজেন থাকে তার ব্লাড গ্রুপ হচ্ছে সেটাই। তাই তোমাদের কাছে আমার প্রশ্ন, এ বি ব্লাড গ্রুপে কোন ধরনের অ্যান্টিজেন থাকে? কমেন্টে এসে লিখে লিখে জানিয়ে দাও, এ বি ব্লাড গ্রুপে কোন ধরনের অ্যান্টিজেন থাকে। আমার মনে আছে আমি প্রথমেই ক্লাসের আগে বলে দিয়েছিলাম আমি নিজেও কিন্তু এ বি ব্লাড গ্রুপের। সো একটু আমাদেরকে জানিয়ে দাও, এ বি ব্লাড গ্রুপে কোন ধরনের অ্যান্টিজেন থাকে, একটু জানিয়ে দাও।
আমি দেখতে পাচ্ছি কারেক্ট অ্যান্সার এসে শুরু করেছে। তন্ময় কারেক্ট অ্যান্সার দিয়েছে, মুশাররফ সামিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছে, আসিফ, রিফাত, মৃদুলা, মিম, তোমাদের সবার উত্তর ঠিক হয়েছে। অ্যান্সার হচ্ছে এ এবং বি, তাদের দুই ধরনের অ্যান্টিজেনই থাকে। তাহলে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন আমি একটু করিয়ে ফেলছি, কারণ মনে হচ্ছে তোমরা এগুলো সম্পর্কে বেশ ভালো জানো। তাই বলো তো, ও ব্লাড গ্রুপে কোন ধরনের অ্যান্টিজেন থাকবে? ও ব্লাড গ্রুপে কোন ধরনের অ্যান্টিজেন থাকবে এটা একটু জানিয়ে দাও। একজন একটু ভুল অ্যান্সার দিয়েছিলে, রুবায়েত বলেছিল ও এ অথবা বি। এ অথবা বি না, এ এবং বি দুইটাই থাকতে হবে। আচ্ছা, ও ব্লাড গ্রুপে কোন ধরনের অ্যান্টিজেন থাকে দয়া করে একটু জানিয়ে দাও। আমি ইতিমধ্যে কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। মাবিয়া দুতি কারেক্ট অ্যান্সার দিয়েছে, ইমনও কারেক্ট অ্যান্সার দিয়েছে, খালিদ আহমেদ লিমনের অ্যান্সার সত্য হয়েছে, এবং সাকিব শুভ, এবার তোমার কমেন্ট দেখতে পেয়েছি, সাকিব শুভ বলে দিয়েছে কোনো অ্যান্টিজেনই কিন্তু থাকে না। ও হচ্ছে জিরো, জিরো মানে এখানে কোনো কিছুই নেই। তাহলে অ্যান্টিজেন গুলো আছে এ অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এ আর বি উভয়ই এবং কোনোটাই থাকে না। এই চার ধরনের অ্যান্টিজেন আছে। এখন মনে রাখো অ্যান্টিবডি কি, একটু বোঝো। এই এই জায়গাটাতে এসে তোমার একটু বুঝতে হবে মনোযোগ দিয়ে। ধরো তোমার রক্তের মধ্যে এ অ্যান্টিজেন আছে, তাহলে একটু বোঝো এ জিনিসটা কিন্তু তোমার জন্য নতুন কিছু নয়, তাই তুমি এর এগেইনস্টে এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি করো না। আবারও ব্যাখ্যা করি, ধরো তোমার রক্তের ভিতরে এ অ্যান্টিজেন আছে, এ তোমার জন্য সেলফ, তাই তুমি নিজের সেলফের এগেইনস্টে কখনো অ্যান্টিবডি তৈরি করো না। আমরা অ্যান্টিবডি তৈরি করি শত্রুর বিপরীতে। মনে রাখবে, অ্যান্টিবডি মানুষ তৈরি করবে শত্রুর বিপরীতে। তাহলে বোঝো, যার রক্তের গ্রুপ এ তার জন্য শত্রু হচ্ছে বি, কারণ তার রক্তে বি নেই। তাই তোমার রক্তের, যার রক্তের গ্রুপ এ, তার অ্যান্টিবডি হবে অ্যান্টি বি। আমি আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। সবসময় মনে রাখবে, তোমার যা রক্তের গ্রুপ, তোমার অ্যান্টিবডি হবে তার উল্টাটা, অ্যান্টি বি। তার মানে যার রক্তের গ্রুপ এ সে বি কে দেখতে পারে না, যার রক্তের গ্রুপ বি সে কাকে দেখতে পারবে না? অবশ্যই অ্যান্টি এ। তাহলে পুরো ব্যাপারটা একটু সোজা, একটু বোঝো। এ মানে কি? এ মানে হচ্ছে আর্জেন্টিনা, এ মানে হচ্ছে আর্জেন্টিনা। আর বলো তো বি মানে কি? আমি জানতে চাই বি মানে কি, কে কে বলতে পারবে? এ মানে তো আর্জেন্টিনা, আর বি মানে কি? আশা করি তোমরা ইতোমধ্যেই বুঝে গেছো, বি মানে হচ্ছে ব্রাজিল। তাহলে একটু দেখো, যে আর্জেন্টিনার সমর্থক সে ব্রাজিলকে দেখতে পারে না, তাই ব্রাজিলের এগেনস্টে সে অ্যান্টি বি তৈরি করে। আর যে ব্রাজিলের সমর্থক সে আর্জেন্টিনাকে দেখতে পারে না, তাই সে অ্যান্টি আর্জেন্টিনা। তাই মনে রাখবে, যে ব্রাজিল সে অ্যান্টি আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা সে অ্যান্টি ব্রাজিল। তো এই ব্যাপারটা মনে থাকলে তোমরা জিনিসটা বুঝবে, যে তোমার যদি এ থাকে তাহলে তুমি অ্যান্টি বি অ্যান্টিবডি তৈরি করবে, তোমার যদি বি থাকে তাহলে তুমি অ্যান্টি এ অ্যান্টিবডি তৈরি করবে। আমরা আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এইবার তোমাদের কাছে আমি আবারও প্রশ্ন জানতে চাচ্ছি, যে এ বি, যার রক্তের গ্রুপ এ বি, তার অ্যান্টিবডি কোনটা? যার রক্তের গ্রুপ এ বি তার অ্যান্টিবডি কোনটা থাকবে একটু লেখো। বিজয় সরকার লিখেছে, ভাই আমি একটাকেও দেখতে পারি না। তার মানে তো তুমি জার্মানির সমর্থক, তুমি আমার মতন জার্মানির সমর্থক। আমিও আর্জেন্টিনা ব্রাজিল কাউকে দেখতে পারি না, আমরা জার্মানি। আচ্ছা, অজানা পথের যাত্রী লিখেছে, কিছুই বুঝতেছি না, তুমি মনে হয় একটু দেরি করে এসেছো, ক্লাসটা শেষ হলে আবার একটু প্রথম থেকে দেখে নিও, আবার আপাতত আমাদের সাথে পথ চলতে থাকো। লক্ষ্য করো, কারেক্ট অ্যান্সার আসা শুরু করেছে। লিমন বলেছে কোনো অ্যান্টিবডি তৈরি করে না। সাকিব অ্যান্সার করেছে কোনো অ্যান্টিবডি তৈরি করে না। মারুফের অ্যান্সার কারেক্ট হয়েছে। প্রমা মালিহা, তার অ্যান্সার সে আসলে কোনোটাই দেয়নি। অনিয়া ইসলাম লিখেছে থাকে না। হ্যাঁ, অ্যান্সারটি কারেক্ট হচ্ছে, এর কোনো অ্যান্টিবডি থাকে না। মনে রাখবে, এবি ব্লাড গ্রুপ যার, তার কোনো অ্যান্টিবডি থাকে না, কারণ সে আর্জেন্টিনা ব্রাজিল দুইজনকেই সমর্থন করে। সে তাই কারো এগেনস্টে কোনো ঘৃণা পোষণ করে না। যেহেতু সে আর্জেন্টিনা ব্রাজিল দুটোকেই সমর্থন করে, তাহলে সে কারো এগেনস্টে অ্যান্টিবডি তৈরি করবে না। আর লাস্টে আছে ও, ওতে কোনো অ্যান্টিজেন থাকে না। ওতে কোনো অ্যান্টিজেন থাকে না।
তাহলে বলো তো ও এর অ্যান্টিবডি কি, আমি দেখতে চাই এটা কয়জন পারো। ও ব্লাড গ্রুপের অ্যান্টিবডিটা কি সেটা। আদিবা ইবনাত ইসলাম লিখেছে নো অ্যান্টিবডি, মানে এবি ব্লাড গ্রুপের কোনো অ্যান্টিবডি থাকে না। হ্যাঁ আদিবা, তোমার অ্যান্সার ঠিক হয়েছে। লক্ষ্য করো, ও যার ব্লাড গ্রুপ সে কোন অ্যান্টিবডি তৈরি করে আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। ও ব্লাড গ্রুপের লোকজন কোন অ্যান্টিবডি তৈরি করে আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি। কারেক্ট অ্যান্সারটা আমরা দিবে। নাজমুল মুতাব্বর কারেক্ট অ্যান্সার দিচ্ছে। মৃদুল আমিম আবারও কারেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। সাইফুর সাকিব, মাসুম রেজা অ্যান্সার কারেক্ট দিয়েছো। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে তারা অ্যান্টি এ তৈরি করে এবং অ্যান্টি বি তৈরি করে। তার মানে একটু বোঝো, ও ব্লাড গ্রুপ হচ্ছে অ্যান্টি এ অ্যান্টি বি দুইটাই তৈরি করে। তার মানে সে না আর্জেন্টিনাকে দেখতে পারে না ব্রাজিলকে দেখতে পারে। তাহলে বলো তো ও ব্লাড গ্রুপের লোকজন কিসের সমর্থন? হ্যাঁ তোমরা বুঝতে পারছো, ও হচ্ছে জার্মানির সমর্থকরা। না তারা আর্জেন্টিনাকে দেখতে পারে না ব্রাজিলকে দেখতে পারে। তাহলে মনে রাখার সহজ উপায় কি? এ হচ্ছে আর্জেন্টিনার সমর্থক, বি হচ্ছে ব্রাজিলের সমর্থক, ও হচ্ছে কাউকে দেখতে পারে না জার্মানির সমর্থক, আর এবি হচ্ছে প্লাস্টিক সাপোর্টার। সে কখনো আর্জেন্টিনা করে, পরের দিন গিয়ে ব্রাজিল করে। এই জাতীয় মানুষজনের কাছ থেকে দূরে থাকতে হয় যারা হচ্ছে প্লাস্টিক সাপোর্টার। সো আশা করি তোমরা ব্লাড গ্রুপের এই ছকটা এখন পর্যন্ত বুঝতে পেরেছ। সবাই এই ছকটাকে খাতার মধ্যে এখন লিখে রাখো, একটু পরে আমরা প্রবলেম সলভ করব। এই ছকটা বারবার তোমাদের কাজে আসবে। এইবার লক্ষ্য করি পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপ কিভাবে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত খালি শিখলাম ব্লাড গ্রুপ এ বি এবি, এটাকে বলে এবিও ব্লাড গ্রুপ। কিন্তু আরেক ধরনের ব্লাড গ্রুপ আছে পজিটিভ নেগেটিভ। যেমন আমার রক্তের গ্রুপ হচ্ছে এবি পজিটিভ, তোমাদের মধ্যে কেউ কেউ আছো এ নেগেটিভ। তাহলে এই প্লাস আর এই মাইনাস, এই প্লাস আর এই মাইনাস সেটা আসলো কোথা থেকে? লক্ষ্য করো, আবারও সেই লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, যেটাকে আমরা বলে থাকি লোহিত রক্ত কণিকা, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলে আরেকটা বিশেষ ধরনের অ্যান্টিজেন আছে। এই অ্যান্টিজেনটার নাম হচ্ছে RH ফ্যাক্টর। এই অ্যান্টিজেনটার নাম হচ্ছে RH ফ্যাক্টর। কেন এটাকে RH বলা হয়? RH এর পূর্ণরূপ হচ্ছে রেসাস। রেসাস হচ্ছে এক ধরনের বানর। রেসাস বানরে এই RH ফ্যাক্টর সর্বপ্রথম আবিষ্কৃত হয়, তাই একে বলা হয় RH ফ্যাক্টর। তার মানে এই না কিন্তু যে তুমি একটা বানর, এর মানে কিন্তু কখনোই এরকম না যে তোমার শরীরে বানরের অ্যান্টিজেন আছে। তোমার শরীরে তোমার অ্যান্টিজেনই আছে, বাট বানরের শরীরেও এই RH এর মতন অ্যান্টিজেন থাকে। তাই যেহেতু বানরে এটা প্রথম আবিষ্কৃত হয়েছে, সেই নাম অনুসারে এটাকে বলা হচ্ছে RH ফ্যাক্টর। এবার একটু লক্ষ্য করে দেখো, একজন জিজ্ঞেস করেছে ভাইয়া অ্যান্টিজেন ক্যাপিটাল আর অ্যান্টিবডি স্মল আকারে লেখা থাকে কেন? ভাইয়া এটা হচ্ছে ডিস্টিংগুইশ, পার্থক্য করার জন্য সৈয়দ রিফাত প্রশ্নটা করেছে। ভাইয়া বড় হাতের ছোট হাতের অক্ষর দিয়ে আমরা খুব বুঝিয়ে দিই। বড় হাতের অক্ষর দিয়ে আমরা সাধারণত বুঝিয়ে দিই অ্যান্টিজেন, আর যখন ছোট হাতের অক্ষর দিয়ে লিখি সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিবডি। আবার অনেক সময় মানুষ এটাকে গ্রিক অক্ষর আলফা দ্বারাও লিখে থাকে, তো এটা মানুষ নানাভাবে লিখতে পারে। ফেরত আসি RH ব্লাড গ্রুপে। যখন কারো বডিতে, কারো শরীরে এই RH ফ্যাক্টর উপস্থিত থাকে তাকে বলা হয় পজিটিভ ব্লাড গ্রুপের, আর যার মধ্যে RH ফ্যাক্টর নেই সে হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপের। সো আমি তোমার কাছে জানতে চাচ্ছি তোমার শরীরে RH ফ্যাক্টর আছে নাকি নেই, আমাকে কমেন্টে এসে জানাও। আমি জিততে চাচ্ছি তোমাদের মধ্যে কার কার শরীরে RH ফ্যাক্টর আছে এবং কার কার শরীরে RH ফ্যাক্টর নেই। ইয়েস অথবা নো লিখে আমাদেরকে কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দিতে চেষ্টা করো। আমি তোমাদের প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছি। বিজয় জাকের বলেছে আছে, হৃদয় খানেরও আছে, মুশাররফ সামিয়ারও আছে, নাজমুল মুতাব্বর লিখেছে আছে। সবারই RH ফ্যাক্টর আছে। আসলে RH ফ্যাক্টর নেই এমন মানুষ অনেক কম। সজীব খানকে পাওয়া গেল যার RH ফ্যাক্টর নেই। তোমাদের যার যার RH ফ্যাক্টর আছে, যারা ইয়েস লিখেছো তোমাদের ব্লাড গ্রুপ হচ্ছে পজিটিভ, আর যার যার RH ফ্যাক্টর নেই, যার মানে নো লিখেছো, তোমাদের ব্লাড গ্রুপ হচ্ছে নেগেটিভ। তাহলে আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো।
যে কিভাবে পজিটিভ নেগেটিভ ব্লাড গ্রুপ নির্ধারিত হয়। তাহলে আমরা প্রথমে শিখলাম এ বি এই দুইটা অ্যান্টিজেন দ্বারা ব্লাড গ্রুপের নির্ধারণ, আরেকবার শিখলাম আর এইচ অ্যান্টিজেন দ্বারা ব্লাড গ্রুপ নির্ধারণ। এইবার একটা প্রশ্ন করি, টোটাল কয়টি অ্যান্টিজেন পাওয়া গেল ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য? ব্লাড গ্রুপ নির্ধারণের জন্য কয়টি অ্যান্টিজেন পাওয়া গেল? ইফা তারা দুঃখ করে লিখেছে আপনি অ্যান্সার পড়েন না। আমি খুবই দুঃখিত, আমি আসলে সবগুলো অ্যান্সার পড়ার সুযোগ হয় না। আমি এটাতে খুব খুশি হয়েছে তোমরা অসংখ্য মানুষ প্রশ্নের উত্তর দাও, যার কারণে আমি আসলে অ্যান্সার পড়ে কুল পাই না। আমি চেষ্টা করব তোমার অ্যান্সার গুলো সামনে পড়ে দেওয়ার। সো লক্ষ্য করো, এ বি আর এইচ তোমার কয় ধরনের তাহলে আছে? মাতুব্বর লিখেছে তার নামটা ভুল উচ্চারণ করেছি, আমি সরি যে তোমার নামটা ভুল উচ্চারণ করেছি, ভবিষ্যতে আর হবে না। রাহেদ রাজা লিখেছে দুইটা, ভুল হয়েছে অ্যান্সার। মৃদুলা মিমের অ্যান্সার ঠিক হয়েছে, বিজয় জাকের, আরাফাত ইয়াসিন, লিখন রয়ের অ্যান্সার কারেক্ট হয়েছে। অ্যান্সার হচ্ছে তিনটা। মনে রাখো এ বি ও ব্লাড গ্রুপ নির্ধারিত হয় দুইটা অ্যান্টিজেন দ্বারা, কিন্তু ওভারঅল ব্লাড গ্রুপের মধ্যে কিন্তু তিনটা অ্যান্টিজেন আছে, একটা এ, একটা বি, আর একটা কিন্তু আর এইচ। আর এইচ নিজেও একটা অ্যান্টিজেন, তাই যখন প্রশ্নের উত্তরে আসবে এমসিকিউতে অবশ্যই আর এইচটাকেও ইনক্লুড করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আমরা রিয়েল লাইফ প্রবলেমে যাব। এখন থেকে হবে তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ। মেডিকেল আর বুয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কারা ভর্তি পরীক্ষা দিতে চাও? তোমাদের মধ্যে কারা কারা ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিতে চাও আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তো। আমাকে একটু লিখো তোমাদের মধ্যে কারা কারা মেডিকেলে পরীক্ষা দিতে আগ্রহী এবং কারা কারা ঢাকা ভার্সিটির এই ইউনিটের বায়োলজি পরীক্ষা দিতে আগ্রহী, আমাকে একটু কমেন্টে এসে জানাবে। আমি তাহলে তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি 2-4টা ছোট ছোট টিপসও দিয়ে দিতে পারবো, যাতে করে তোমরা মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে চান্স পেতে পারো। আমি আল্লাহর রহমতে 2011 সালের ভর্তি পরীক্ষা মেডিকেল এবং এই ইউনিট দুটো জায়গাতেই চান্স পেয়েছিলাম। বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। মাসুম রেজা লিখেছে সে বড় হয়ে ভবিষ্যতে আরো সুন্দর একজন ডাক্তার হতে চায়, এই ইউনিটে পড়তে চায় শান্ত। জাহিদ লিখেছে ডিইউতে পড়তে চায়। আসিফ হাসান আসিফ লিখেছে ডিইউতে পড়তে চায় সেও। সো আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে অলরেডি আমাদের রেসপন্স করার চেষ্টা করছো, লক্ষ্য করো। এবার তোমাদের জন্য খুব সুন্দর একটা প্রশ্ন দিই, এগুলোই ভর্তি পরীক্ষায় আসে। এ নেগেটিভ যার রক্ত সে কাকে রক্ত দিতে পারবে? এ নেগেটিভ কাকে রক্ত দিতে পারে, এটা হচ্ছে প্রশ্ন। তোমাদের মধ্যে আমি একটু দেখতে চাই কারা কারা এই প্রশ্নের উত্তরটা গেস করতে পারো। আমি জানি অনেকেই পারবে না, এটার একাধিক উত্তরও কিন্তু হতে পারে। তো তোমরা একটু বলবে এ নেগেটিভ যার সে কাকে রক্ত দিতে পারে? যার রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ সে কাকে রক্ত দিতে পারে? যার রক্তের গ্রুপ এ নেগেটিভ সে কাকে রক্ত দিতে পারে? তো আমি আগেই তোমার কাছে এর উত্তর আশা করছি না, এটা আসলে একটু শিখিয়ে দিতে হবে কিভাবে। মনে রাখো ব্লাড ট্রান্সফিউশন বা রক্ত প্রদানের সময় দুটো জিনিস খেয়াল রাখতে হয়। দুইটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে দুটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যিনি দাতা বা ডোনার তার অ্যান্টিজেন, আর যিনি গ্রহীতা বা রিসিপিয়েন্ট তার অ্যান্টিবডি। ব্লাড আদান প্রদানের সময় এই দুইটো জিনিস লক্ষ্য রাখতে হয়। ভাইয়া দাতার অ্যান্টিবডি গ্রহীতার অ্যান্টিজেন তেমন গুরুত্বপূর্ণ কোনো কিছু নাই, বেশি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে দাতার অ্যান্টিজেন গ্রহীতার অ্যান্টিবডি। এইটা একটু ভালো করে নিজের মনের ভিতরে একটু গেঁথে নাও, এই জিনিসটাকে একটু ভালো করে মেমোরাইজ করতে হবে। আমি পাশে তাই একটা স্টার মার্ক দিয়ে দিই। লক্ষ্য করো তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো, অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ। আয়ানা মশরুবা লিখেছে এ মাইনাস। আমি এখানে যতজনের অ্যান্সার দেখেছি কারো অ্যান্সার পারফেক্টলি কারেক্ট হয়নি, তাই আমি বলছি তোমরা আমার সাথে একটু প্রশ্নে মনোযোগ দাও, আমি একটু লক্ষ্য করি যে কতজন কারেক্ট অ্যান্সার দিতে পারছে। এ মাইনাস কাকে রক্ত দিতে পারে তার জন্য লক্ষ্য রাখতে হবে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যাতে ঝগড়া না করে। মনে রাখবে এ অ্যান্টিজেন আর অ্যান্টি এ তারা যদি একসাথে হয় তাহলে কিন্তু মারামারি করবে। এ অ্যান্টিজেন আর অ্যান্টি এ অ্যান্টিবডি তারা কখনোই একসাথে হতে পারবে না, এটা খুব ভালো করে মনে রাখবে। একই অ্যান্টিজেন এবং একই অ্যান্টিবডি তারা একসাথে হলে
মারামারি করে ফেলবে। তাই একই অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে হতে পারবে না। এবার সেটা লক্ষ্য করি, এ নেগেটিভের অবস্থাটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এ ব্লাড গ্রুপ যার, তার কোন অ্যান্টিজেনটি থাকে? লক্ষ্য করো, আমরা প্রশ্ন করেছি এ নেগেটিভ কাকে রক্ত দিতে পারে, তার মানে এ নেগেটিভ যার সে হচ্ছে দাতা। এ নেগেটিভ যার সে হচ্ছে দাতা। এ নেগেটিভ কাকে রক্ত দিতে পারে? এ নেগেটিভ হচ্ছে দাতা। আর আমি তোমাদের কাছে জানতে চেয়েছি গ্রহীতা কে হতে পারবে, এ নেগেটিভের গ্রহীতা কে হতে পারবে। তো মনে রাখতে হবে দাতার অ্যান্টিজেন দেখতে হবে, গ্রহীতার অ্যান্টিবডি দেখতে হবে। দাতার অ্যান্টিজেন তাকিয়ে দেখো এ, দাতার অ্যান্টিজেন হচ্ছে এ। তাহলে তোমাদের কাছে একটু জানতে চাই গ্রহীতার শরীরে কোন অ্যান্টিবডিটি থাকতে পারবে না? যেহেতু এ হচ্ছে এখানে দাতা, তার অ্যান্টিজেন আছে এ, তাহলে বলো তো গ্রহীতার শরীরে কোন অ্যান্টিবডিটি থাকতে পারবে না? তোমরা একটু আমাদেরকে কমেন্টে জানাও। যেহেতু এর অ্যান্টিজেন এ, গ্রহীতার শরীরে কোন অ্যান্টিবডিটি থাকতে পারবে না? আমাদের দাতার অ্যান্টিজেন হচ্ছে এ, তাহলে গ্রহীতার শরীরে কোন অ্যান্টিবডিটি থাকলে মারপিট হবে? শান্তর অ্যান্সার ভুল হয়েছে, বাকি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। মুসাররাত সামিয়া কারেক্ট অ্যান্সার দিয়েছে অ্যান্টি এ থাকতে পারবে না, অ্যান্টি এ থাকতে পারে না। মনে রাখবে অ্যান্টিজেন এ থাকলে অ্যান্টি এ থাকতে পারবে না। তাহলে এই চার্টে লক্ষ্য করো, এইখানটাতে অ্যান্টি এ আছে, এইখানটাতে অ্যান্টি এ আছে, এখানেও অ্যান্টি এ, এখানেও অ্যান্টি এ আছে। তার মানে বুঝতে পারো বি আর ও তোমার গ্রহীতা হতে পারবে না। তোমার গ্রহীতা তাহলে হতে পারবে, একটা অ্যান্সার হবে এ, আরেকটা অ্যান্সার হবে এ বি। কারণ এর মধ্যে অ্যান্টি বি আছে, অ্যান্টি এ নেই, আর বি এর এ বির মধ্যে কোনোটাই নেই। তাহলে তোমার অ্যান্সার হবে এ আর এ বি। দাতাতে আছে এ অ্যান্টিজেন, তাই গ্রহীতার শরীরে অ্যান্টি এ থাকতে পারে না। চার্টে দেখলাম অ্যান্টি এ নেই এতে এবং এ বিতে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ আর এ বি। বাট এখানেই অ্যান্সার শেষ না, মনে রাখো এখানে নেগেটিভ চার্জ আছে। নেগেটিভ চার্জ মানে হচ্ছে আরএইচ ব্লাড গ্রুপ। আরএইচ ব্লাড গ্রুপের জন্য অ্যান্টিজেন হচ্ছে আরএইচ আর অ্যান্টিবডি হচ্ছে কি হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। যাদের আরএইচ পজিটিভ আর যাদের আরএইচ নেগেটিভ তাদের অবস্থাটা একটু লক্ষ্য করো। আরএইচ পজিটিভের অ্যান্টিজেন হচ্ছে আরএইচ, তার অ্যান্টিবডি হচ্ছে তার কোনো সাধারণত অ্যান্টিবডি আরএইচ এর এগেইনস্টে থাকে না। আর যার মাইনাস তার অ্যান্টিজেন থাকে না কিন্তু তার অ্যান্টি আরএইচ ফ্যাক্টর থাকে। যেহেতু আমাদের দাতা নিজে হচ্ছে নেগেটিভ ব্লাড গ্রুপের অধিকারী, তার মানে সে এখানটাতে তার কোনো অ্যান্টিজেন নাই। লক্ষ্য করে দেখো তার কোনো অ্যান্টিজেন নাই। সুতরাং খুব লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে তার বডিতে আরএইচ পজিটিভ রক্ত না দেওয়া হয়, কারণ আরএইচ পজিটিভ দিলে তার বডির অ্যান্টি আরএইচ এর সাথে মারামারি করে নষ্ট হয়ে যাবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ মাইনাস এবং এ বি মাইনাস, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। একটা সহজ কথা মনে রাখাও ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য, মাইনাস শুধু মাইনাস কে দিবে। লক্ষ্য করে দেখো মাইনাস ব্লাড গ্রুপ যদি তোমার থাকে তোমার আসলে খুব বেশি কিন্তু মানে উপায় থাকবে না। তোমার যেহেতু মাইনাস ব্লাড গ্রুপ, তুমি অ্যান্টি আরএইচ ফ্যাক্টর নিয়ে বসে আছো, তোমার কাছে প্লাস ব্লাড গ্রুপ আসলেই তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে আমার আজকের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ মাইনাস এবং এ বি মাইনাস। আক্তার স্পন্দন জিজ্ঞেস করেছে ভাইয়া আমি এই ভিডিওগুলো কোথায় পাবো? কোথায় পাবো অ্যান্সারটা খুব সহজ, তোমরা চলে যাবে www.10minuteschool.com। 10minuteschool.com এর গেলেই দেখবা লাইভ ক্লাস লেখা আছে, লাইভ ক্লাসে ক্লিক করবা, এই ভিডিও দেখতে পাবে। তো আশা করি যারা আজকের ক্লাসটি মিস করবে তোমরা এখানে যেয়ে দেখে নিতে পারবে। আবারও প্রশ্ন করার সময় এসেছে, এটাও কিন্তু একটু বেশ কঠিন একটা প্রশ্ন, আমি দেখতে চাই তোমাদের প্রবলেম সলভিং এবিলিটি কিরকম। এবি পজিটিভ কার থেকে রক্ত নিতে পারে? আমি দেখতে চাই কতজন এটার অ্যান্সার দিতে পারো। এবি পজিটিভ কার থেকে রক্ত নিতে পারে? তাহলে এবি পজিটিভ হচ্ছে এখানে গ্রহীতা। আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি
এবি পজিটিভের দাতা কে কে হতে পারে? এবি পজিটিভের দাতা কে কে হতে পারে? মনে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে দুটো জিনিসে। তোমার দেখতে হবে গ্রহীতার অ্যান্টিজেন এবং দাতার অ্যান্টিবডি, এই দুইটো এক হতে পারবে না, দুইটাই এ বা দুইটাই বি হতে পারবে না। সাখাওয়াত হোসেন লিখেছেন এবি প্লাস, ইসরাত জাবিন ও প্লাস, বিজয় সরকার লিখেছে সবাই। অনেক রকম অ্যান্সার আসছে, তার মানে তোমাদের মধ্যে অনেকে কিন্তু ভুলও করছো। এখনো যদি ভুল করো তাহলে শুধরে নেবার সময় আছে। ইতিমধ্যে আরেকবার একটু মনে করিয়ে দিতে চাই, তোমার অনেক বন্ধু বান্ধব কিন্তু এই ক্লাসটি না দেখে এখনো সকাল 11টা বেজে যাচ্ছে ঘুমিয়ে আছে, তাদেরকে একটু ডেকে তোলো। তোমরা সবাই তাদেরকে কমেন্টে ট্যাগ করো এবং ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, যাতে করে এই ক্লাসটি সবাই দেখতে পারে। নাজমুস সাকিব একটা প্রশ্ন করেছিল, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পার্থক্য কি? অ্যান্টিজেন হচ্ছে তোমার শরীরে যেই নতুন বস্তুটা প্রবেশ করে তাকে বলে অ্যান্টিজেন, আর অ্যান্টিবডি হচ্ছে একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বা অ্যান্টিজেন প্রবেশ করলে যে পদার্থটা তৈরি হয়। অ্যান্টিজেন হচ্ছে চোর আর অ্যান্টিবডি হচ্ছে পুলিশ, সহজ কথা মনে রাখো। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমি একটু দেখতে চাই কি করব। এবির আমরা গ্রহীতার আচ্ছা, এখানে একটু কিন্তু ভুল আছে, আবারও একটু লক্ষ্য করো, আবারও বারবার প্রিন্টিং মিস্টেক হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে দাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি মনে রাখতে হয়। দাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি লক্ষ্য রাখতে হয়। আমাদের দাতা হচ্ছে এবি পজিটিভ, আমাদের গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ। মনে রাখো আমাদের গ্রহীতা হচ্ছে এবি পজিটিভ, তাহলে সে হচ্ছে অ্যান্টিবডি। তাহলে গ্রহীতার অ্যান্টিবডির দিকে তাকাতে হবে। এবি যে তার অ্যান্টিবডি নেই, যার এবি রক্তের গ্রুপ তার কোনো অ্যান্টিবডি নেই। তাহলে লক্ষ্য করো আমাদের গ্রহীতার কোনো অ্যান্টিবডি নেই, যেহেতু তার কোনো অ্যান্টিবডি নেই তাহলে সে যে কোনো অ্যান্টিজেন নিতে পারবে। তাকিয়ে দেখো, এ বি এবি এই তিনটা অ্যান্টিজেনই সে নিতে পারবে। তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হচ্ছে সে এ এর কাছ থেকে নিতে পারবে, বি এর কাছ থেকে নিতে পারবে এবং এবির কাছ থেকেও নিতে পারবে। সে এ বি এবং এবি সবার কাছ থেকে নিতে পারবে। তাই লক্ষ্য করে দেখো, এ বি এবি সে সবার কাছ থেকে নিতে পারে। কারণ কি? কারণ হচ্ছে ব্লাড গ্রুপের সময় গ্রহীতার অ্যান্টিবডির দিকে তাকিয়ে থাকা হয়। যেহেতু তার কোনো অ্যান্টিবডি নেই, সবাইকে সে নিজের ভিতরে প্রবেশ করতে দেয়। মনে আছে, এবি হচ্ছে প্লাস্টিক সাপোর্টার, সে ব্রাজিল আর্জেন্টিনা কাউকে সাপোর্ট করে, দুইজনকে সাপোর্ট করতে চায়, সে সবার সুবিধা নেয়, সুবিধাবাদী হচ্ছে এবি। সো এ বি এবং এবি সে সবার কাছ থেকে রক্তের গ্রুপটা নিয়ে নিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে সে প্লাস মাইনাস কার কাছ থেকে নিতে পারবে? মজার ব্যাপার হচ্ছে সে প্লাস মাইনাস দুজনের নিতে পারবে, কারণ তার কোনো অ্যান্টিবডি এই ক্ষেত্রে থাকতেছে না। মনে রাখো, এ বি পজিটিভ হচ্ছে এমন একটা ব্লাড গ্রুপ যার কোনো এ বি আর এইচ অ্যান্টিবডি নেই, তার কোনো অ্যান্টিবডি নেই, কিন্তু সকল অ্যান্টিজেন আছে। তাই তোমাদের মধ্যে যাদের এবি প্লাস ব্লাড গ্রুপ, তোমরা একটু লাকি, কারণ আমারও ব্লাড গ্রুপ এবি পজিটিভ। রক্ত লাগলে তুমি বিপদে পড়লে যে কারো কাছ থেকে রক্ত নিতে পারো। শুধু ব্লাড গ্রুপ টেস্ট নয়, বরং রক্তগুলোকে মিশিয়ে দেখে জমাট বাঁধে কিনা। ও আরেকজন জিজ্ঞেস করেছে ও থেকে পারবে কি না, এবি ব্লাড গ্রুপ কার থেকে রক্ত নিতে পারবে? হ্যাঁ, এই যে এই প্রশ্নটা করেছে আসিফ, তোমাকে তোমার কনসার্নের জন্য অনেক অনেক ধন্যবাদ। চিন্তা করে দেখো, সে কিন্তু ও থেকেও রক্ত নিতে পারবে, কারণ তাকিয়ে দেখো ও তারও কোনো অ্যান্টিজেন নেই। এবং লক্ষ্য করে দেখো, এবি কার থেকে রক্ত নিতে পারবে? এবি যে কারো কাছ থেকে নিতে পারবে, অ্যান্টিজেন থাকুক আর অ্যান্টিজেন নাই থাকুক, সে সকলের কাছ থেকে রক্তটা নিতে পারে। যেহেতু সে সকলের কাছ থেকে রক্ত নেয়, তার একটা সুন্দর নাম আছে। এবি পজিটিভকে বলা হয়ে থাকে সর্বজনীন গ্রহীতা। আমি আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছো সর্বজনীন গ্রহীতা কি। এবি পজিটিভ হচ্ছে অল পজিটিভ, মানে এ সবার জন্য সুন্দরভাবে কাজ করে। এইবার আমরা বুঝতেই পারছো পরবর্তী টপিক কি, আমরা জানতে চাই সর্বজনীন দাতাকে। আমরা মনে রাখি ব্লাড ট্রান্সফিউশনের সময় দাতার অ্যান্টিজেন আর গ্রহীতার
অ্যান্টিবডি লক্ষ্য রাখতে হয়। দাতা মানে হচ্ছে ডোনর, গ্রহীতা মানে হচ্ছে রিসিপিয়েন্ট। দাতার অ্যান্টিজেন এবং গ্রহীতার অ্যান্টিবডি লক্ষ্য রাখতে হয়। সর্বজনীন দাতা কে হবে? সর্বজনীন দাতা এমন হবে যার অ্যান্টিজেন নেই। সর্বজনীন দাতা এমন একজন হবে যার অ্যান্টিজেন নেই। কারণ কি? যার অ্যান্টিজেন নেই তার এগেনস্টে কেউ অ্যান্টিবডি তৈরি করবে না। যার নিজের অ্যান্টিজেন নেই তার এগেনস্টে কেউ অ্যান্টিবডি তৈরি করে না। চারটা লক্ষ্য করো। কার অ্যান্টিজেন নেই আমাকে কমেন্টে এসে এখনই জানিয়ে দাও। কার অ্যান্টিজেন নেই তোমরা এখনই কমেন্টে এসে জানিয়ে দাও। মিথি লিখেছে অ্যাক্সিডেন্ট করলে প্রবলেম হবে না, অনেক ব্লাড পাওয়া যাবে, তাই বলে ডেলি ডেলি অ্যাক্সিডেন্ট করার দরকার নেই, সুস্থ থাকো, সুন্দর থাকো, ভর্তি পরীক্ষার আগে আমরা সে আশাই এখানে ব্যক্ত করি। মাহবুবুল ইসলাম লিখেছে বাচ্চার ব্লাড গ্রুপ কি প্যারেন্টস এর ব্লাড গ্রুপ থেকে ডিফারেন্ট হতে পারে কিনা? সুন্দর একটা প্রশ্ন। সময় থাকলে ক্লাসের লাস্টে বেশ সময় নিয়ে এটা আলোচনা করতে হবে। মাহবুব ইসলামের প্রশ্নটা আমার খুব ভালো লেগেছে। যদি সুযোগ থাকে, এটা একটা জেনেটিক প্রশ্ন এবং জেনেটিক জিনিসপত্র আমি আসলে খুব ব্যাখ্যা করতে পছন্দ করি, আমি জানাবো যে এটা সম্ভব কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছো। অ্যান্সার হচ্ছে ও এর কোনো অ্যান্টিজেন নেই। কার কোনো অ্যান্টিজেন নেই? অ্যান্সার হচ্ছে ও এর কোনো অ্যান্টিজেন নেই। ও এর কোনো অ্যান্টিজেন নেই, তাই এখানে 0 লেখা হয়েছে। সো যেহেতু তার কোনো অ্যান্টিজেন নেই, তার এগেইনস্টে কোনো গ্রহীতাই অ্যান্টিবডি তৈরি করে না। কারণ অ্যান্টিবডি তখনই তৈরি হয় যখন অ্যান্টিজেন আসে। যেহেতু তার অ্যান্টিজেন নেই, তাই কোনো অ্যান্টিবডি তৈরি করে না। তাই সর্বজনীন দাতা হচ্ছে ও। আমি আরো একটু জিজ্ঞেস করতে চাই, ও পজিটিভ সর্বজনীন দাতা নাকি ও নেগেটিভ? এই কোনটা? ও পজিটিভ কি সর্বজনীন দাতা নাকি ও নেগেটিভ? আমি এটাও একটু জানতে চাই। ও পজিটিভ আর ও নেগেটিভের মধ্যে কোনটা সর্বজনীন দাতা একটু জানানোর চেষ্টা করো। আর সাথে সাথে তোমরা কিন্তু এই ক্লাসটিকে একটু প্রচার করতে ভুলবে না। 10 মিনিট স্কুলের এই সুন্দর উদ্যোগটিকে নিজের বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিবে। আমরা তোমাদের কাছে কিন্তু সে আশাবাদটাই ব্যক্ত করছি। মারুফ ইসলাম জিজ্ঞেস করেছে টুইন ব্রাদারের ব্লাড গ্রুপ কি এক হতে পারে? মারুফ ইসলাম, টুইন ব্রাদারের ব্লাড গ্রুপ সবসময় এক হয়। আচ্ছা, কারেক্ট অ্যান্সার এসা শুরু করেছে। মেহেদি কারেক্ট অ্যান্সার দিয়েছে, আবিদুর রহমান কারেক্ট অ্যান্সার দিয়েছে, আরিফুর রহমান ভুল অ্যান্সার দিয়েছে, ইফফাতারা ভুল অ্যান্সার হয়েছে, রায়হান হৃদয়া কিন্তু একটু ঝামেলা করে ফেলেছো। সবাই একটু তাকিয়ে দেখো। প্লাস মানে কিন্তু তার RH অ্যান্টিজেন আছে, মাইনাস মানে তার কোনো RH নেই। মনে রাখো, সর্বজনীন দাতা হওয়ার শর্ত কি? কোনো অ্যান্টিজেনই থাকতে পারবে না। কোনো অ্যান্টিজেন নেই হচ্ছে ও নেগেটিভের। তাই মনে রাখো, ও নেগেটিভ হচ্ছে, শুধু ও বললেও ঠিক আছে, বাট মোর কারেক্ট অ্যান্সার হচ্ছে ও নেগেটিভ হচ্ছে সর্বজনীন দাতা। কারণ কোনো অ্যান্টিজেন নেই, বাট তার সব অ্যান্টিবডি আছে। তাহলে দেখো, তোমাকে পরীক্ষা MCQ কোশ্চেন জিজ্ঞেস করবে, ও নেগেটিভ সম্পর্কে কোন কথাটি সত্যি? এ সর্বজনীন দাতা, বি তার কোনো অ্যান্টিজেন নেই, সি সব অ্যান্টিবডি আছে, আর ডি হচ্ছে উপরের সবগুলো, ডি হচ্ছে অল। তাহলে বলো তো কারেক্ট অ্যান্সার কোনটা? ও নেগেটিভ সম্পর্কে কোন উক্তিটি সত্য? ও নেগেটিভ সর্বজনীন দাতা, কোনো অ্যান্টিজেন নেই, সব অ্যান্টিবডি আছে এবং অল। এই চারটার মধ্যে কারেক্ট অ্যান্সার কোনটি আমি কমেন্ট সেকশনে দেখতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। এবং যদি কারেক্ট অ্যান্সারটি করতে পারো, তাহলেই সর্বজনীন দাতা নিয়ে আমাদের আজকের আলোচনাটুকু শেষ হতে যাচ্ছে। একজন জিজ্ঞেস করেছে হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপ। সাজাদ হোসেন জিজ্ঞেস করেছে হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপ এক হলে কি সমস্যা হবে? না, হাজবেন্ড ওয়াইফের ব্লাড গ্রুপ এক হলে কোনোদিন সমস্যা হবে না। এক হলে বরং আরো ভালো, কোনো ধরনের ক্রস রিঅ্যাকশন হওয়ার চান্স কম থাকে। আচ্ছা, তোমরা কারেক্ট অ্যান্সার দিতে শুরু করেছো। বিজয় সরকার লিখেছে জানি না। এবি মেহেদি লিখেছে ডি। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, অল। কারণ ও নেগেটিভ এই সবগুলো কথাই সত্য। ও নেগেটিভ সর্বজনীন দাতা, কারণ তার কোনো অ্যান্টিজেন নেই, এবং যেহেতু তার কোনো অ্যান্টিজেন নেই, তার সব অ্যান্টিবডি আছে। তাহলে সর্বজনীন দাতা গ্রহীতার প্রশ্ন এইবারই চলে গেল। আচ্ছা, এবার তোমাদের কাছে আমি একটু জানতে চাই, এবার আমরা একটু পাবলিক ডিমান্ডের কথা জানতে চাই। তোমরা তোমাদের ডিমান্ডের কথা জানাও। আমি আমার নেক্সট বায়োলজি ক্লাস নিব আগামী মাসের প্রথম সপ্তাহে। তোমরা
কোন টপিকটার উপরে ক্লাস করতে চাও, বায়োলজি কোন টপিকের উপরে ক্লাস নিতে চাও। তোমরা আমাকে নাম বলবে, যে সবচেয়ে বেশি নামটা যেটার আসবে আমি সেই বিষয়ের উপরে ক্লাস নিব। নেক্সট বায়োলজি ক্লাস নিতে যাব। তো নেক্সট বায়োলজি ক্লাসটিতে তোমরা কোন টপিকটার উপরে ক্লাস করতে চাও আমাকে একটু কমেন্টে এখনই এসে জানিয়ে দিবে। একজন লিখেছো মানব দেহ। মানব দেহ একটা বিশাল বড় চ্যাপ্টার, দয়া করে প্লিজ একটু ছোট করো। জেনেটিক্স লিখেছো, জেনেটিক্স এর উপর ক্লাস নেওয়া হয়ে গেছে, তোমরা আমাদের লাইভ ভিডিওতে যে জেনেটিক্স এর উপর ক্লাস দেখে নাও। আমি অনেকগুলো সাজেশন পাচ্ছি, আমি লিখে রাখছি, তোমরা সাজেশন করো, আমি লিখে ফেলি। একজন লিখেছো টিস্যু। আমি চাই এই ক্লাসে এই মুহূর্তে যে 116 জন স্টুডেন্ট আছো তোমরা সবাই কোনো না কোনো নাম এখানে লিখবে, আমি অপেক্ষা করছি। বোটানি ক্লাস চাচ্ছ, বোটানি কোন চ্যাপ্টারটির উপর, আমাদেরকে একটু চ্যাপ্টারের উপর বেস করে বলতে হবে যে এই ক্লাস চাচ্ছি। জারিন নাওয়ার লিখেছে কোঅর্ডিনেশন বা সমন্বয়। হ্যাঁ, এটা কিন্তু বেশ কঠিন একটা টপিক, নেওয়াই যেতে পারে একটা ক্লাস, এবং নিউরোসায়েন্স কিন্তু বেশ ইন্টারেস্টিং। ম্যাক্রোবায়োলজি একজন লিখেছে লোকোমোশন বা চলন। সে যদি লিখেছে বোটানির ক্লাস চায়। মানব দেহের প্রতিরক্ষা, প্লিজ মেহজাবিন মারিয়ম, মানব দেহের প্রতিরক্ষার উপর কিন্তু আজকেই ক্লাস, আজকের ক্লাসের প্রথম 20 মিনিট আমরা মানব দেহের প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছি, সেগুলো একটু দেখো তাহলে বেসিকটা চলে আসবে। সবচেয়ে বেশি আসতেছে কোঅর্ডিনেটের উপর। আচ্ছা, হাজবেন্ড ওয়াইফের রক্তের গ্রুপ বিপরীত হলে কেন সমস্যা হয়, নোমান আহমেদ যে প্রশ্ন করেছে তার আমরা এখন দেখতে পারবো। রেসপিরেশন, ভালো লাগলো এই সাজেশনটা দেখে, রেসপিরেশন। সেল কেমিস্ট্রি ক্লাস চেয়েছি ইফাতারা সেল কেমিস্ট্রি ক্লাস নেওয়া হয়েছে, 10minuteschool.com এ চলে যে ক্লাসটি দেখে নাও। সো তোমরা আমাদেরকে বেশ অনেক সাজেশন জানিয়ে দিচ্ছ। ইতোমধ্যে একজন যে একটা প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর দিতে আমরা একটা নতুন টপিক আলোচনা করব, সেটা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এটা একটা বেশ বিদঘুটে নাম, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এই সমস্যাটা হয় কখন, সেটা হচ্ছে যদি বাবার ব্লাড গ্রুপ হয় ধরো পজিটিভ এবং মায়ের ব্লাড গ্রুপ যদি হয় নেগেটিভ, তখন অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার ব্লাড গ্রুপও হয় পজিটিভ। আমি বলছি না সব সময়, বা অধিকাংশ ক্ষেত্রে বাচ্চার ব্লাড গ্রুপ হয় পজিটিভ। এর কারণ এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে পজিটিভটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর নেগেটিভটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাই প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশিত হয় সব সময়। তো বাবা প্লাস চার্জের, বাবা প্লাস ব্লাড গ্রুপের আর মা মাইনাস ব্লাড গ্রুপের হলে বাচ্চা কিন্তু হবে প্লাস ব্লাড গ্রুপের। এখন এতে কি সমস্যা তাকিয়ে দেখো, বাচ্চার ভেতরে RH ফ্যাক্টর থাকবে, আর মায়ের ভেতরে যেহেতু মাইনাস, মায়ের মধ্যে থাকে অ্যান্টি RH অ্যান্টিবডি। লক্ষ্য করো, যেহেতু বাচ্চা প্লাস ব্লাড গ্রুপের তার মাঝখানে RH ফ্যাক্টর থাকে, মা যেহেতু মাইনাস ব্লাড গ্রুপের তার মধ্যে অ্যান্টি RH অ্যান্টিবডি থাকে। এবার আমরা এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করব বেশ কিছু সুন্দর সুন্দর এক্সাম্পলের মধ্য দিয়ে। তোমরা একটু লক্ষ্য করে নিও, মায়ের মধ্যে থাকে অ্যান্টি RH অ্যান্টিবডি আর বাচ্চার ভেতরে থাকে RH ফ্যাক্টর। এখন লক্ষ্য করো, এই যে একটা প্রেগন্যান্ট মাদার আর এই হচ্ছে তার বাচ্চা, এই বাচ্চাটা তার এই যে এখানে কিউট করে ফুলে যাওয়া যে পেটটা আছে সেই পেটের ভিতরে এই বাচ্চাটা মায়ের ভিতরে অবস্থান করছে। তাকিয়ে দেখো, বাচ্চার হচ্ছে RH ফ্যাক্টর আছে, মায়ের হচ্ছে অ্যান্টি RH ফ্যাক্টর। আমরা সাজল হোসেনের যে প্রশ্ন হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ এক হলে কি সমস্যা হবে তার উত্তর দিচ্ছি। আমি একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি, তোমাদের মধ্যে কার কার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের ব্লাড গ্রুপ নেগেটিভ আমাদের এখানে একটু কমেন্ট করে জানিয়ে দিও, দেখি কতজনের পাওয়া যায়। তোমাদের জীবনে অনেক বড় সমস্যার একটা সমাধান আছে ক্লাসে আমি করে দেওয়ার চেষ্টা করব। তো লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে RH ব্লাড গ্রুপ আর এটা হচ্ছে অ্যান্টি RH ফ্যাক্টর। তাহলে একটু কি হবে একটু লক্ষ্য করে দেখো, এই যে মা এবং বেবির মাঝখানে যে একটা ছোট্ট কানেকশন থাকে, এই যে টিউবটা, এই টিউব দিয়ে RH ফ্যাক্টর মায়ের শরীরে প্রবেশ করে। RH ফ্যাক্টর সন্তানের শরীর থেকে মায়ের শরীরে প্রবেশ করে। মায়ের শরীরে প্রবেশ করার সাথে সাথে মা অ্যান্টি RH তৈরি করবে। দেখো, অ্যান্টি RH কিন্তু বেশ মারাত্মক একটা ব্যাপার। কারণ কি, অ্যান্টি RH আর RH তারা দুইজন রিয়াকশন করে নষ্ট করে দিবে, তারা সবকিছু ধ্বংস করে দিবে।
তাই এই অ্যান্টিআরএইচ যদি বাচ্চার ভেতরে আসে তাহলে এই বাচ্চাটা কিন্তু অ্যাবর্শন হয়ে মারা যেতে পারে। তাহলে কিন্তু বুঝতে পারছো। তোমরা অনেকেই লিখছো ভাইয়া সিঙ্গেল, গার্লফ্রেন্ড নাই, ফরএভার অ্যালোন। তোমাদেরকে দেখে আমার নিজেরও বেশ আশা লাগছে, আমি নিজেও বেশ আশা পাচ্ছি যে এই জগতে আমি শুধু একা নয়, তোমরা সবাইও আমার মতন একা জীবনযাপন করছো যারা বায়োলজি ক্লাস করছো শুক্রবার সকালবেলা। যাই হোক, আমরা আজকে বায়োলজিকে নিজেদের গার্লফ্রেন্ড বানিয়ে ফেলে আসো, পড়াশোনা করার চেষ্টা করছি। এখন লক্ষ্য করো, এই যে আরএইচ ফ্যাক্টরের বাচ্চার ভিতরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যদি আসে, মারামারি করে কিন্তু এই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যেতে পারে। তাহলে সমস্যাটা কখন? প্লাস ব্লাড গ্রুপের বাবা আর মাইনাস ব্লাড গ্রুপের মা হলে বাচ্চার একটা সমস্যা হতে পারে। বাট এটা মনে রাখবে, প্রথম বাচ্চার ক্ষেত্রে সমস্যাটা হয় না, ইট ইজ ওকে। কারণ প্রথম বাচ্চার তৈরির পূর্বে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডিটা তৈরি হতে পারে না। অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি তৈরি হতে বেশ সময় লাগে। তাই সবসময় দ্বিতীয় বাচ্চাটা অ্যাবর্শন হয়, দ্বিতীয় বাচ্চাটা অ্যাবর্শন হতে পারে, অথবা দ্বিতীয় বাচ্চাটা যদি জন্ম নেয়, জন্মের পরে তার জন্ডিস হয়ে যেতে পারে। তাহলে দেখো, এটা কিন্তু একটা বেশ ভীতিকর ব্যবস্থা। তোমাদের ধরো কারো যদি গার্লফ্রেন্ড নেগেটিভ ব্লাড গ্রুপের হয়ে থাকে, তারা হয়তো এখন একটু ভয় পাচ্ছ, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। মনে রাখবে, সমস্যা যখন থাকে সেই সমস্যা কিন্তু একটা প্রতিকারের সাথে আসে। সেটা কি? এরিথ্রোব্লাস্টোসিল ফিটালিসেরও প্রতিকার রয়েছে। প্রতিকার হচ্ছে একটা ইনজেকশন আছে, সেই ইনজেকশনের নাম হচ্ছে অ্যান্টি আরএইচ ইনজেকশন। অ্যান্টি আরএইচ ইনজেকশন দেওয়া হয় মাদার বা মাকে। মায়ের প্রথম বাচ্চা জন্মের পর, মায়ের প্রথম বাচ্চা জন্মের পর অ্যান্টি আরএইচ ইনজেকশন দেওয়া হয়। দিলে সেকেন্ড চাইল্ড ওকে, সেকেন্ড বাচ্চার কোনো আর সমস্যা হয় না। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। জাহিদ মুন্না লিখেছে, ধুর বিয়ে করার দরকার কি। জাহিদ মুন্না কিন্তু বেশ জীবনের উপর আশা হারিয়ে ফেলছে। জাহিদ মুন্না, তোমাকে জানিয়ে রাখছি, আল্লাহ তাআলা সবার জন্যই কাউকে না কাউকে ঠিক করে রেখেছে। তোমার এই এখনই হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো মনে রাখো, যে সকল মায়ের রক্তের গ্রুপ মাইনাস, তারা প্রথম বাচ্চা জন্মের সাথে সাথে অ্যান্টি আরএইচ ইনজেকশন নিয়ে নিতে হয়। নিলে সেকেন্ড বাচ্চা জন্মের পরে আর কোনো সমস্যা হয় না। এ সংক্রান্ত আমাদের আরো বেশ কিছু ভিডিও কিন্তু রয়েছে। এখন লাস্ট আমি একটা প্রশ্নের অ্যান্সার দিব। সজল হোসেন যে প্রশ্নটা, সজল হোসেন না সরি, প্রশ্নটা করেছিল মাহবুবুল ইসলাম। মাহবুবুল ইসলাম জিজ্ঞেস করেছিল যে মা বাবার ব্লাড গ্রুপ আর সন্তানের ব্লাড গ্রুপ কি ডিফারেন্ট হতে পারে? বাবা মা এবং সন্তান, তাদের ব্লাড গ্রুপ কি ডিফারেন্ট হতে পারে? আমরা এখন একটু জেনেটিক্স পড়বো। তোমাদের মধ্যে কাদের কাদের বাবা মা আর তোমার ব্লাড গ্রুপ ডিফারেন্ট, আমাদেরকে একটু কমেন্টে জানাও। তোমাদের মধ্যে কার কার বাবা মার ব্লাড গ্রুপ থেকে তোমার ব্লাড গ্রুপটি একটু ভিন্ন ধরনের, আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দাও। আমি একটু তারপর এটাকে অ্যান্সার করার চেষ্টা করব। আমি এবার একটু লিখবো জেনেটিক্স বা জিন বিষয়ে এই ব্লাড গ্রুপগুলো দেখতে কিরকম হবে। আমরা জানি আমাদের প্রতিটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো দুটো করে জিন থাকতে পারে। যেমন যার ব্লাড গ্রুপ এ, যার ব্লাড গ্রুপ বি, যার ব্লাড গ্রুপ এ বি এবং যার ব্লাড গ্রুপ ও, তাদের জিনগুলো কি হতে পারে আমরা এখন সেটার একটা লিস্ট করতে যাচ্ছি। যার ব্লাড গ্রুপ এ, আমরা জানি তার কিন্তু জিনের দুইটা করে অ্যালিল থাকে। আমরা জানি প্রতিটা জিনের দুটো করে অ্যালিল থাকে। যার এ ব্লাড গ্রুপ, তার জিন হতে পারে এ এ অথবা জিন হতে পারে এ ও। বি ব্লাড গ্রুপের হয় বিবি অথবা বিও। এ বির জিন হয় শুধুমাত্র এ বি, আর ও এর জিন হচ্ছে শুধুমাত্র ও ও। তাহলে একটু বোঝো। রায়হান হৃদয় তার জীবনের কষ্টের কথা কিন্তু জানিয়ে দিয়েছে, আমার ব্লাড গ্রুপ বাবা মার থেকে ডিফারেন্ট। তাহলে দেখো কেন তোমাদের ব্লাড গ্রুপ ডিফারেন্ট, আমি একটু জানতে চাই। একজন লিখেছে আমার এ বি আর আমার ফ্যামিলির সবার বি। সজল হোসেনের অ্যান্সারটা দিয়ে আমরা করব। সজল হোসেন যে প্রশ্ন করেছে, সজল জানিয়েছে যে তার ফ্যামিলির সবার হচ্ছে বি। সজলের ফ্যামিলির সবার হচ্ছে বি, কিন্তু সজলের নিজের ব্লাড গ্রুপ হচ্ছে এ বি।
সজল কেন এবি, এই প্রশ্নের উত্তরটা আজকে আমরা এখন একটু দেওয়ার চেষ্টা করব। তাকিয়ে দেখো, সজলের ফ্যামিলির সবার ব্লাড গ্রুপ যদি বি হয়, বি এর জিন হতে পারে বিবি অথবা বিও। আচ্ছা সজল, তোমার সম্পর্কে একটু কনফিউশন হচ্ছে, তোমার বাবা এবং মা দুজনই বি ব্লাড গ্রুপের হওয়া সম্ভব না, এই জায়গাটাতে একটু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। আমাদেরকে অ্যাকচুয়ালি অন্য একটা এক্সাম্পল নিতে হবে। সজল, তুমি একটু কনফার্ম হও তোমার বাবা মার ব্লাড গ্রুপ, কারণ তোমার বাবা মার মধ্যে একজনের এ একজনের বি অন্তত হতে হবে তোমাকে এ বি হওয়ার জন্য। রায়হান হৃদয়েরটা বেশ সুন্দর, রায়হান হৃদয়ের এক্সাম্পলটা নিই। হৃদয় নিজে হচ্ছে এ বি পজিটিভ, হৃদয়ের আব্বু হচ্ছে এ পজিটিভ এবং হৃদয়ের আম্মু হচ্ছে বি পজিটিভ। আমরা রায়হান হৃদয়ের এক্সাম্পলটা নিয়ে একটু আলোচনা করি। আপাতত এই এক্সাম্পলটা না দেখে আমরা রায়হান হৃদয়ের ফ্যামিলি ট্রি নিয়ে আমরা এখানে অ্যানালাইসিস করা শুরু করি, আসো। তো আমরা জানি হৃদয় নিজে হচ্ছে এ বি পজিটিভ, হৃদয়ের ফাদার হচ্ছে, আমরা আগের পেজে লিখে রেখেছিলাম এ পজিটিভ, এবং হৃদয়ের মাদার বি পজিটিভ। এখন তাকিয়ে দেখো, এ ব্লাড গ্রুপ হওয়ার জন্য ব্লাড গ্রুপ হতে পারে এ এবং এও, বি ব্লাড গ্রুপ হওয়ার জন্য বিবি এবং বিও। আসলে রায়হানের বাবা মার জিন হচ্ছে এও এবং বিও। এই ক্ষেত্রে তার বাবার জিন হচ্ছে এও এবং তার মায়ের জিন হতে পারে বিও। এটা হতে পারে, আবার বাবার জিন হতে পারে এ, মায়ের জিন হতে পারে বিবি। দুইটাই কিন্তু হওয়া সম্ভব, এবং দুইটা হলেই কি হবে আমি তোমাদেরকে করে করে এখন দেখাবো। তাকিয়ে দেখো, তার বাবার জিন যদি হয় এও, মায়ের জিন যদি হয় বিও, তাহলে তাদের মধ্যে যদি ক্রস করি রেজাল্ট আসবে, তাকিয়ে দেখো, এই প্রথম ক্রসটার রেজাল্টই আসে এ বি, এবং এটাই কিন্তু হৃদয় হয়ে যেতে পারে। হৃদয়ের ব্লাড গ্রুপ এখান থেকে চলে আসতে পারে। এখন হৃদয় যদি বলে না আমার বাবা এ ও বি ও না, আমার বাবা ব্লাড গ্রুপ হচ্ছে এ, তার ফাদার হচ্ছে এ এবং মাতার হচ্ছে বিবি, তারপরও ঘটনাটা ঘটা সম্ভব। কারণ দেখো, এখান থেকে বাবার কাছ থেকে সে এ অ্যান্টিজেন পায়, মার কাছ থেকে বি অ্যান্টিজেন পায়, মিলে সে নিজে হয়ে যায় এ বি ব্লাড গ্রুপের। তাহলে দেখো, তার বাবা ছিল এ ব্লাড গ্রুপের, মা ছিল বি ব্লাড গ্রুপের, কিন্তু হৃদয় নিজে হয়ে গেছে এ বি ব্লাড গ্রুপের। কারণ সে হৃদয়ের দুটো জিন দরকার ছিল, তার মধ্যে এ জিনটা পেয়েছে সে ফাদারের কাছ থেকে, বি জিনটা পেয়েছে মাদারের কাছ থেকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের আরো কারো যদি নিজের বাবা মার সাথে নিজের ব্লাড গ্রুপ মিল না থাকায় মনের কষ্ট থেকে থাকে, মনের সেই কষ্টটি ঝেড়ে ফেলে দাও। জেনেটিক প্রমাণ করে যে তুমি তোমার বাবা মার একদম ডিরেক্টলি সন্তান, তুমি অ্যাডপ্টেড চাইল্ড না। মন খারাপ করার কারণেই তোমার বাবা, তোমাকে যারা ছোটবেলায় বন্ধু বান্ধব পচিয়ে এসেছে যে হ্যাঁ তোমার বাবা মার সাথে তোমার রক্তের গ্রুপ মিল নেই, তোমাকে মনে হয় ছোটবেলায় রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে, এই জাতীয় কথা এখন ভিত্তিহীন। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি র্যান্ডম কিছু কোশ্চেনের অ্যান্সার দিব যা এতক্ষণ মানুষ করছে। জাহিদউদ্দিন সুজন জিজ্ঞেস করেছে অপসোনাইজেশন কি? বেশ কঠিন একটা প্রশ্ন করে ফেলেছে সুজন। অপসোনাইজেশন, এই অপসোনাইজেশন জিনিসটা কি এটা সে জিজ্ঞেস করেছে। আমি তোমাদেরকে একটু মনে করাতে চাই যে মনে আছে আমাদের বি সেলগুলো যখন অ্যাক্টিভেট করতে হয়, এই বি সেল অ্যাক্টিভেট করার সময় ম্যাক্রোফাজ এসে এই অ্যান্টিজেনের কাছ থেকে, এটা হচ্ছে আমাদের একটা ভাইরাস ব্যাকটেরিয়া, এবং তার সাথে বি সেল যখন অ্যাটাক করে, এই যে মাথা আর এই যে মাথা, এই দুই মাথা মাঝে মাঝে ভালো করে একটা আরেকটার সাথে অ্যাটাক করতে পারে না। তখন কি করে, বেশ কিছু ধরনের প্রোটিন রয়েছে, যেমন নানা রকমের সাইটোকাইন প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো করে কি, ড্রেসিং করায়। তোমরা জানো সালাদের যেমন ড্রেসিং করে না, যে সালাদটাকে একটু টেস্টি বানানোর জন্য সালাদে ড্রেসিং করে, সালাদের উপরে এক্সট্রা সস দেয়। সো নানা রকম সাইটোকাইন প্রোটিন এসে, সাইটোকাইন প্রোটিনগুলোকে লাল দিয়ে দেখাচ্ছি, সে এসে এই ব্যাকটেরিয়ার গায়ের উপরে বসে, এই ব্যাকটেরিয়া ভাইরাসের গায়ের উপরে বসে তাকে একটু ড্রেসিং করে দেয়। এই ড্রেসিং করার ফলে বি সেলগুলো এসে তাকে খুব সহজেই মারতে পারে। এই যে ড্রেসিং করার প্রসেসটা তাকে বলে অপসোনাইজেশন। একজন জিজ্ঞেস করেছে ভাইয়া ব্লাড গ্রুপ চেঞ্জ হতে পারে কি? আসিফ হাসান, এটা খুব ডেঞ্জারাস একটা প্রশ্ন। অ্যাডাল্ট হিউম্যান বিইং এর ব্লাড গ্রুপ চেঞ্জ হয় না, তবে বাচ্চা অবস্থায় কারো এরিথ্রোব্লাস্টোসিল ফিটালিস হলে
রক্ত প্রদান করে করে কয়েক দিনের জন্য তার ব্লাড গ্রুপকে মানুষ চেঞ্জ করতে পারে? অ্যান্সার হচ্ছে না, মানুষের ব্লাড গ্রুপ পার্মানেন্টলি চেঞ্জ হয় না, কারণ ব্লাড গ্রুপ তোমার ডিএনএ দ্বারা নির্ধারিত। আমি আশা করি তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। একজন জিজ্ঞেস করেছে, ইফ ফাদার মাদার হ্যাভ দ্য সেম ব্লাড গ্রুপ, হোয়াট আর দ্য পসিবল সলিউশন টু হ্যাভ এ হেলদি বেবি? ভাইয়া, ফাদার মাদার সেম ব্লাড গ্রুপ হলে তার বেবি হেলদি হবে না, এটা একদমই ঠিক না। তার বেবি হেলদি হবে। ফাদার মাদার সেম ব্লাড গ্রুপ, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। একজন জিজ্ঞেস করেছে, দ্বিতীয় সন্তানের ব্যাপারেও কি একই সিস্টেম? কাইমুন খান রাহাত, হ্যাঁ, দ্বিতীয় সন্তানের ব্যাপারেও একই সিস্টেম অবলম্বন করতে হবে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা অ্যান্সার পেয়ে গিয়েছো। রাজিন সালে জিজ্ঞেস করেছে, ভাইয়া অনেকের তো দেখি ব্লাড গ্রুপ কয়েক বছর পর চেঞ্জ হয়ে যায়, এর কারণ হচ্ছে প্রথমবার ব্লাড গ্রুপ যখন ডিটারমাইন করেছিল, যে ডায়াগনস্টিক সেন্টার ব্লাড গ্রুপ তৈরি করেছে, ব্লাড গ্রুপটা টেস্ট করেছে, সে ভুল করেছিল। অনেক সময় দেখা যায় আমাদের আনারি লোকজন ব্লাড গ্রুপ টেস্ট করতে বসে থাকে রাস্তাঘাটে, এদের কাছ থেকে ব্লাড গ্রুপ টেস্ট করাবে না। তোমার ব্লাড গ্রুপ টেস্ট করতে গেলে ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারে যাবা, যে ব্লাড গ্রুপটা টেস্ট করে আসবা। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো দেখো, আজকে আমরা কত কিছু আলোচনা করলাম। আমরা আজকে দেখলাম একটা মায়ের যে নবজাতক শিশু, তার সাথে তার কি ধরনের ব্লাড গ্রুপের ক্ল্যাশ হতে পারে। আমরা অনেকক্ষণ যাবত চোর এবং পুলিশের মারামারি দেখলাম, কিভাবে আমাদের শরীরে চোর পুলিশ প্রবেশ করলে তাকে নষ্ট করে দিতে পারে শরীর, তা দেখলাম। ভাইরাসের অ্যাটাক ঠেকানোর জন্য কিভাবে বি সেল অ্যান্টিবডি নামক এক ধরনের মলিকিউল তৈরি করার মাধ্যমে কাজ করে, সেগুলো কিন্তু আজকে আমরা দেখে ফেললাম। দেখো, বেশ সুন্দর একটা ক্লাস নেওয়ার আমরা চেষ্টা করেছি, এবং তোমরা অসংখ্য কমেন্ট করেছো, অসংখ্য পার্টিসিপেশন করেছো, আমার খুব ভালো লেগেছে আজকে ক্লাসটা নিয়ে। তোমরা এখন থেকে লক্ষ্য রাখবে, 10 মিনিট স্কুল লাইভ ক্লাসের পরিমাণ অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। আজ রাত 8টার সময় নাহিয়ান বিন খালেদ ভাইয়া বাংলা ধ্বনি পরিবর্তনের উপর ক্লাস নেবেন। রাত 10টার সময় তোমাদের অনেক ফেভারিট আয়মান সাদিক ভাইয়া ম্যাথের শর্টকাটের উপর ক্লাস নেবে। তোমরা যারা চিন্তা করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে ম্যাথ গুলো ক্যালকুলেটর ছাড়া করবো, আজ রাত 10টায় একটু আয়মান সাদিক ভাইয়ের ক্লাসে চলে আসো। আর বাংলা পড়ার জন্য রাত 8টায় নাহিয়ান ভাইয়ের ক্লাসে। তো আজকের ক্লাস আমরা আর বাড়াবো না। আমরা আজকে শেখার চেষ্টা করলাম রক্তের গ্রুপ কিভাবে নির্ধারণ করব। তোমাদের আরো হাজার হাজার প্রশ্ন মনে আছে, তোমরা এই প্রশ্নগুলো করার জন্য চলে যাবে আমাদের 10minuteschool.com ওয়েবসাইটটিতে, www.10minuteschool.com, এবং সেখানে গিয়ে দেখবে একটা বাটন আছে, আস্ক এ কোশ্চেন। 10minuteschool.com একটা নতুন বাটন যুক্ত করা হয়েছে, আস্ক এ কোশ্চেন, সবুজ রঙের একটা বাটন। এই আস্ক এ কোশ্চেন বাটনটাতে ক্লিক করে প্রশ্ন লিখে রেখে আসবে। আমি শামীম মুনতাজির তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, সেই আশাবাদ ব্যক্ত করছি। আজকের ক্লাস আর বাড়াবো না। আজকে শুক্রবার দিন, জুম্মার দিন। তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, জীবনে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করো। তোমাদের সকলের সাথে বুয়েট মেডিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভবিষ্যতে দেখা হবে, সে আশাবাদ ব্যক্ত করছি। আজকের মতন এখানেই বিদায়। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।